বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী। পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছোট গল্প চারুশিল্প। আগের দিন পড়েছিলাম তার প্রথম পর্ব স্বাদ, আজ পড়ছি পরবর্তী পর্ব পরিণাম। বছর দেড়েকের পরের কথা বলিতেছি। আমি মাখনের বিয়ের সময়টায় ছিলাম। তাহার পরই কিন্তু ঘটনাচক্রে আমাদের এই 1.5 বছরের ছাড়াছাড়ি। এতদিন পর আবার হঠাৎ দেখা। দুপুরবেলা কাঠফাটা রোদ, রাস্তায় এক পা চলে কার সাধ্য। জায়গায় জায়গায় পিচ গলিয়া উপরকার স্তর ঠেলিয়া বাহির হইয়া আসিয়াছে। মাঝে মাঝে হাওয়া দিতেছে যেন আগুনের অদৃশ্য শিখা। দেখিলাম রাস্তা দিয়ে আমাদের মাখনের মতো কে যেন হন হন করিয়া চলিয়া আসিতেছে। আরও কাছে আসিলে বুঝিলাম মাখনই। কিন্তু এত বদলাইয়াছে মাখন, ভালো করিয়া যেন চেনা যায় না। রোগা হইয়া গিয়াছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখে কেমন একটা অন্যমনস্ক ভাব। বাঁ কাখে প্রকাণ্ড ছবির ফ্রেমের মতো কি একটা কাগজে মোড়া। অবশ্য বেশ সুসংস্কৃত মার্জিত চেহারা মাখনার কখনোই ছিল না, কিন্তু অনবদ্য স্বাস্থ্য আর নিশ্চিন্তি সন্তোষের একটা দীপ্তি ওর চেহারা চিরকালই দেখিয়া আসিয়াছি। এই কি সেই মাখন? ও জানিত না যে আমি আসিয়াছি, তাই হনহন করিয়া চলিয়া যাইতেছিল। আমি ডাক দিতেই থমকিয়া দাঁড়াইয়া ফ্যাল ফ্যাল করে একটু চাহিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে বলিল, শৈলেন যে, কবে এলি? বলিলাম, আজই। আয় বস। তারপর এই রোদে ঠিক দুপুরে চলেছিস কোথায়? আর শরীর তোর এমন কেন? কিছু অসুখ বিসুখ? না, বলিয়া মাখন কথাটাকে যেন একেবারে উড়াইয়া দিবার চেষ্টা করিল। কিন্তু তাহার চেহারা যে ইহাতে সায় দিতেছে না সেটা ভালোভাবেই জানে বলিয়া অস্বীকার করার পরও যেন আরও নিষ্প্রভ হইয়া গেল। কোথাও কিছু একটা গলদ আছে বুঝিতে পারিয়া আমি আর ও প্রসঙ্গটা চালাইলাম না। জিজ্ঞাসা করিলাম, তোর হাতে ওটা কি মাখন? মাখন যেন এতে আরও একটু জড়সড় হইয়া উঠিল। মোড়কটা বাহাত দিয়া চাপিয়া বলিল, ও কিছু নয়। তারপর ছিলি কেমন? হাসিয়া বলিলাম, আমাদের থাকা আর না থাকা। তোর নিজের কথা বল, গিন্নি কীরকম হলো? ঠিক কথা ভুলেই যাচ্ছিলাম। কেমন কোরমা কালিয়া খাচ্ছিস? না তোর বউকে দেখতে গিয়ে যা চপ খেয়েছিলাম মাখন, এখনও যেন মুখে লেগে রয়েছে। এখন হাত নিশ্চয়ই আরও পেকেছে। একদিন খাওয়ানো চাই। কবে আসবো বল দেখিনি? উত্তরে মাখন লজ্জিতভাবে একটু ম্লান হাসিল মাত্র। বলিলাম, হেসে উড়িয়ে দিলে চলবে না। না নেমন্তন্ন করিস, এমনি গিয়ে জবরদস্তি একদিন খেয়ে আসবো। কেন? বিয়ে না হয় তুই করেছিস, কিন্তু আমাদের কি কোনো হক নেই? যোগাযোগটা ঘটালো কে? মাখন একটু থামিয়া বলিল, আজ রাত্রিরে আয় না শৈল, অনেক দিন একসঙ্গে খাওয়া দাওয়া করিনি দুজনে। ও কিন্তু আর একেবারেই সময় পায় না রাতবার ভাই। যখন রাত তখন তুই রইলিনি। আমি বিস্মিত হয়ে বলিলাম, সময় পায় না? এখন মনটা অন্যদিকে গেছে কি না? অন্যদিকে? কোন দিকে? আজকাল বোনা, রেশমের ফুল তোলা এইসব নিয়েই থাকে যে। হেসেলের দিকে আর যাবার ফুরসতই পায় না। আমার ধাঁ করিয়া মনে পড়িয়া গেল, চারুশিল্প। বলিলাম, তাহলে তো খাসা আছিস। হাত কেমন হয়েছে বউয়ের? মাখন আবার একটু হাসিল, একটা অপ্রতিভ হাসি, যেন কি একটা বলিতে কি করিতে চাহিতেছে, অথচ মনস্থির করিয়া উঠিতে পারিতেছে না। বলিলাম, চপ কোরমাও উড়িয়ে আসবো আর তোর বউয়ের হাতের কাজও দেখে আসবো সেই সঙ্গে। বলে রাখবি গিয়ে, আজ আর নয়, বড় তাড়াতাড়ি হয়ে পড়বে। 1 সপ্তাহ সময় দিলাম। 1-8খানা নমুনা আমায়ও দিতে হবে, কিন্তু ঘরে টাঙিয়ে রাখবো। মাখন কোনো কথা না বলিয়া ফ্রেমের মতো সেই জিনিসটার কাগজের মোড়কটা ধীরে ধীরে খুলিয়া সেটা আমার দিকে ঠেলিয়া দিল। কালো, নীল আর বেগুনি রঙের উলে বোনা প্রায় 3 ফুট বাই 2.5 ফুট মাপের কি একটা জিনিস। কোনো একটা জানোয়ার বলিয়া মনে করা মুশকিল, কেননা মুখ, চোখ, কান বাহির করা শক্ত। কোন ঝাঁকড়া একটা ফুল গাছে মনে করার বিপদ আছে, কেননা কোথায় যেন 3টি পায়ের আভাস পাওয়া যায়। একবার মনে হয় একটা মানুষ যেন হাতে মাথা টিপিয়া উবুড় হইয়া পড়িয়াছে। তাহাই বা হয় কেমন করিয়া? পিছনে একটা লেজের মতো কি একটা রহিয়াছে যে। গাছ নয়, মানুষ নয়, জন্তু জানোয়ার নয়, আসবাবপত্রের সঙ্গে কিছু সাদৃশ্যও পাওয়া যাইতেছে না। ব্যাপারটা তাহলে কি? ওদিকে মাখনা নিশ্চয়ই একটা প্রশংসার উচ্ছ্বাস আশা করিতেছে, কিন্তু কিসের প্রশংসা করিতেছে না বুঝিয়া কি প্রশংসা করিব? মাখন বলিল, শনিবার টাউন হলে এক্সিবিশন কি না,
আরও গড়ছে বউ অষ্টপ্রহর খেটে। আর চুপ করিয়া থাকা নিষ্ঠুরতা। আমি অগ্রপশ্চাৎ না ভাবিয়া বলি ফেলিলাম, হয়েছেও চমৎকার, বাহ। মাখন লজ্জিতভাবে বলিল, যা ঠাট্টা করছিস। ঠাট্টা? আশ্চর্য হইয়া মাখনের মুখের দিকে চাহিয়া রইলাম। মাখন স্থির সপ্রশংস দৃষ্টিতে জিনিসটার দিকে চাহিয়া রইল। তাহার পর আমার মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল, পাবে প্রাইজ মনে করিস? আমার তো আশা হয় না। বলিলাম, মা রে কে, এইরকম জিনিস কটাই বা আসবে এক্সিবিশনে শুনি? মাখন হাসিয়া ফেলিল। বুঝিলাম তাহার সব সন্দেহ কাটিয়া গিয়াছে। বলিল, 1.5 টাকার উল আছে এতে শৈলেন, আর কটা দোকান ঘুরে রং মিশিয়ে কিনতে কি কম খাটুনিটাই হয়েছে? অথচ তুই বলছিস প্রাইজ পাবে না? নগদ 1.5 টাকার উল কি একটা হাসি ঠাট্টা নাকি? ঠাট্টাটা বুঝিল না মাখনা। নিজের গড়া স্বর্গলোকে বেশ আছে, তবুও কিন্তু কষ্ট হইল ওর দশা দেখিয়া। মাখনা নিশ্চয়ই ভালো করিয়া খাইতে পায় না। বরাবরই একটু ভালো রান্নার ভালো জিনিসের পক্ষপাতী ছিল বেচারা। তাহার পর এই অযথা প্রাণান্ত মেহনত, রোদ নাই বৃষ্টি নাই, উল মিলাইয়া বেড়ানো, টাকার অপব্যয়ের কথা না হয় বাদই দিলাম। রীতিমতো রোগা হইয়া গিয়াছে। মাখনা হইল রোগা, তাও অমন গৃহিণী পাইয়া। রান্না যে সাক্ষাৎ দ্রৌপদী, কি কোরমাই না রাধিয়াছিল সেই দিন। আর সেই রুইয়ের পেটি দিয়ে দই মাছ। ব্যক্তিগতভাবে নিজেও যেন একটা বঞ্চনার সন্তাপ অনুভব করিতেছি। এই 1.5 বছরের মধ্যে যখনই মাখনার কথা মনে পড়িয়াছে, দেখিয়াছি ওই সেই হৃষ্টপুষ্ট সেবপরায়ণা কর্মিষ্ঠা বউ ষোড়শ প্রচারে অন্নব্যঞ্জন রাধিয়া দিতেছে। আর পরিতোষের আহারে মাখনলালের চেহারা আরও রক্তাভ হইয়া উঠিয়াছে। ফিরিয়া গিয়া মাঝে মাঝে ভালো বসানো যাইবে। হায় রে বরাত, অমন কোরমার জায়গায় উলের পিণ্ড! খাল কাটিয়া কুমির ঢোকাইল ঘরে মাখনা। বলিলাম, মাখন, বউয়ের রান্নার দিকেও একটু খেয়াল রাখিস। তোকে দেখলেই মনে হয় ঠাকুরের বকেয়া ডাল চচ্চড়ি ছাড়া 1.5 বছর তোর পেটে কিছু পড়েনি। কাকেই বা বলা? মাখনা তাহার চারুশিল্পটা আবার সযত্নে কাগজে মুড়িতেছিল। স্মিতহাস্যের সহিত আমার দিকে চাহিয়া বলিল, সত্যিই প্রাইজ পাবে বলে তোর মনে হয় শৈলেন? বললাম, অনিবার্য, কিন্তু আমি বলছিলাম অমন রান্নার হাত আজকালকার দিনে পুরুষদের এই পোড়া কপালের যুগে লাখে একটি মেলে না। মাখন ফ্রেমটা কাঁকাল লইয়া হঠাৎ উঠিয়া পড়িল। আমি আশ্চর্য হয়ে বলিলাম, উঠলি যে? বস, আমি শরবতের কথা বলে দিলাম। আর রোদটা একটু পড়ুক, রোদের দিকে যে চাওয়া যায় না, চোখ ঠিকরে পড়ে। মাখন ততক্ষণে দৌড়ের দিকে পা বাড়াইয়াছে। ঘুরিয়া বলিল, আজ থাক ভাই, অন্য একদিন খাবো ক্ষণ। এখনই পেনোর দোকানে না দিয়ে এলে পরশু শনিবার পর্যন্ত বেঁধে দিতে পারবে নাকি না? বউ ওদিকে আরও 3খানা প্রায় শেষ করে এনেছে। সত্যি বলছিস তো, পাবে প্রাইজ? আবার সে আগুনের হলকার মধ্যে নামিয়া পড়িল।